মাহে রমজানের পরে ঈদ আসে, খোদার রহমত সাথে নিয়ে আসে। মুবারক ঈদ মুবারক, আহা চলে যাচ্ছে এখন রমজান, হাই ব্যাকুল করে যাচ্ছে রমজান। টুকরো টুকরো হয়ে গেল এই প্রাণ, টুকরো টুকরো হয়ে গেল এই প্রাণ, হাই ব্যাকুল করে যাচ্ছে রমজান। আলবিদা যাচ্ছে রমজান, হাই ব্যাকুল করে যাচ্ছে রমজান। অশ্রু ঝরছিল দেখে চাঁদ খুশিতে, বিদায়ের বেদনাও ছিল সাথে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহিল কারীম, এই মুহূর্তে উপস্থিত রয়েছি দাওয়াত ইসলামী বাংলাদেশের মাদানী মার্কাজ ঢাকা ফয়জানে মদিনায়। আলহামদুলিল্লাহিল কারীম, ঢাকা ফয়জানে মদিনা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের উদ্যোগে এক মাস ব্যাপী পবিত্র রমাদানুল মুবারকের মাসে এক মাস ব্যাপী ইতিকাফ জারি রয়েছে। আজকে উপস্থিত হয়েছি সেই ইতিকাফকারী ইসলামী ভাইদের কিছু স্মৃতিচারণ আপনাদেরকে ইনশাআল্লাহ পেশ করব। তারা এখানে আসার পর কি শিখতে পেরেছে, তাদের আসার উদ্দেশ্য কী ছিল। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের উদ্যোগে যেই ইতিকাফ হয়ে থাকে সেই ইতিকাফের উদ্দেশ্য কী, সেখানে কি শেখানো হয়, ইনশাআল্লাহুল কারীম এই অনুষ্ঠানে আমরা তা জানার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে ইতিকাফের স্মৃতিচারণ ইনশাআল্লাহ তাআলা। এখন আমরা আমাদের যে ইতিকাফকারী ইসলামী ভাই রয়েছে তাদের থেকে আমরা কিছু অভিমত শুনবো, তারা কি শিখতে পেরেছে, কিভাবে এখানে এসেছে, ইনশাআল্লাহ তাআলা শুনবো। আমাদের সঙ্গেই থাকুন। আহলান রমাদান, আহলান রমাদান, আহলান রমাদান, আহলান রমাদান, আহলান রমজানের দিন। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা উপস্থিত রয়েছি আমাদের ইতিকাফের মধ্যে। ইনশাআল্লাহ আমাদের প্রথম আমাদের মুআল্লিম ইসলামী ভাই যে রয়েছে তার সাথে পরিচয় হবো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ কারীম। আমাদের আবু হানিফ ভাই মাশাআল্লাহ এখানে মুআল্লিম। কোন জায়গা থেকে আসছে ইসলামী ভাইরা, কোন কোন জায়গা থেকে? ইসলামী ভাইরা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসছে, দিনাজপুর, রংপুর, রাজশাহী, ঢাকা, কুমিল্লা, এরপর বরিশাল, এরপর মাগুরা জেলা, নওগাঁ জেলা, সাতক্ষীরা জেলা, দেশের বিভিন্ন প্রান্তের চট্টগ্রাম থেকে আসছে। মাশাআল্লাহ কারীম। আসলে মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দেশের বিভিন্ন স্থান থেকে এক মাস ব্যাপী, এক মাসের জন্য পুরো রমজানের মাস মসজিদে কাটানোর জন্য আল্লাহর বান্দারা চলে এসেছে। প্রায় 70 জন ইসলামী ভাই, অনেক বড় একটা পরিসর ইসলামী ভাইরা এখানে এসেছে মাশাআল্লাহ কারীম। এক মাস ব্যাপী রমজানের মাসে আল্লাহর ঘর মসজিদে কাটানোর জন্য আশিকে রাসূলুল্লাহ উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ কারীম আমাদেরকে আগামী বছর আমরা যেন আল্লাহ পাকের ঘর মসজিদে আসতে পারি, আমরা যেন এক মাসের ইতিকাফ করতে পারি। আল্লাহ কারীম আমাদেরকে তৌফিক দান করুক। শুনবি ইতিকাফকারী ইসলামী ভাইদের অভিমত, তাদের থেকে কিছু প্রশ্ন করব, তারা এখানে আসার পর কি শিখতে পেরেছে, কি জেনেছে। ইনশাআল্লাহ সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ ইতিকাফকারী ইসলামী ভাইদের মাঝে আমরা উপস্থিত হয়েছি। প্রথমত আমরা তাদের থেকে এটা জানবো যে দাওয়াত ইসলামের যে মাদানী উদ্দেশ্য রয়েছে, কিবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল্লাহ আলিয়া যে আমাদেরকে মাদানী উদ্দেশ্য দিয়েছেন তার সম্পর্কে তাদের থেকে জানবো। আপনারা কি জানেন দাওয়াত ইসলামের মাদানী উদ্দেশ্য কি? আমাকে দাওয়াত ইসলামের মাদানী উদ্দেশ্য এটা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল্লাহ আলিয়া দিয়েছেন যে আমাকে নিজে সংশোধন হতে হবে, অপর ভাইকেও সংশোধন করতে হবে। আল্লাহ কারীম আমাদেরকে তৌফিক দান করুন। ইতিকাফকারী ইসলামী ভাইদের মাঝে উপস্থিত হয়েছে, ইনশাআল্লাহ শুনবো তারা ইতিকাফ থেকে কি কি শিখতে পেরেছে। মাশাআল্লাহ আপনারা ইতিকাফে রয়েছেন, আপনারা কি বলতে পারবেন নামাজের ফরজ কয়টি? কে বলতে পারবেন? মাশাআল্লাহ অনেক ইসলাম ভাইরা হাত তুলেছেন, শুনবো ইনশাআল্লাহ। কোন ইসলাম ভাই থেকে শুনবো?
আমার ভাইজান থেকে শুনবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আপনার নাম কি? মোহাম্মদ সালমান আত্তারি। সালমান আত্তারি ভাই, মাশাআল্লাহ। আপনি কোন জায়গা থেকে আসছেন? ঢাকা শরীয়তপুর থেকে। শরীয়তপুরে আমাদের সালমান ভাই রয়েছে, ওনার থেকে শুনবো ইনশাআল্লাহ যে নামাজের ফরজ কয়টি। আপনি কি বলতে পারবেন নামাজের ফরজ কয়টি? জি 60টি। জি 60টি। সুবহানাল্লাহ, নামাজের ফরজ হচ্ছে 60টি। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমার সালমান ভাই সঠিক উত্তরে দিয়েছেন নামাজের ফরজ হচ্ছে 60টি। 60টি ফরজ এমন যেগুলো যদি আপনার আমার নামাজে যদি আমরা সঠিকভাবে আদায় না করি, কোনো কারণে ছেড়ে দেই, তাহলে নামাজটা ভেঙে যাবে, নামাজটা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ যখন আদায় করি তখন নামাজের এই ফরজগুলো স্মরণে রেখে আমল করার তৌফিক দান করুক। মাশাআল্লাহুল কারীম, আমার সালমান ভাই আমাদেরকে সঠিক উত্তর দিয়েছেন, তো ওনাকে ইনশাআল্লাহ তাআলা কিছু আমরা গিফট দেবো। কি দিব? ইনশাআল্লাহ তাআলা আতর, সুবহানাল্লাহ, খুশবু লাগানো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে মুবারাকা। তো আমার সালমান ভাইকে এটা গিফট। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান ইতিকাফের স্মৃতিচারণ। ইতিকাফকারী ইসলাম ভাইদের আমরা অভিমত শুনেছিলাম আমাদের সালমান ভাই থেকে। মাশাআল্লাহ, আমরা নামাজের ফরজ জানতে পেরেছি ইনশাআল্লাহুল কারীম। আরও কিছু প্রশ্ন রয়েছে ইনশাআল্লাহ তাআলা আমাদের ইসলাম ভাই থেকে শোনার চেষ্টা করব। আপনারা কি বলতে পারবেন, কে বলতে পারবেন যে তাহাজ্জুদের নামাজ কখন পড়তে হয়? মাশাআল্লাহ, অনেকেই জানে। কার থেকে শোনা যায়? তার থেকে শুনবো যে আজকে এই মুহূর্ত পর্যন্ত 313 বার দুরূদ শরীফ পাঠ করে নিয়েছেন, এমন কে আছেন? তার থেকে শুনবো। মাশাআল্লাহ, অনেকে হাত তুলেছেন, শুনবো ইনশাআল্লাহ। কার থেকে শোনা যায়? আমার ভাইজান থেকে শুনবো ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম? আত্তারি। ওমর ফারুক ভাই, মাশাআল্লাহ। আপনি কোথা থেকে এসেছেন? চাঁদপুর জেলা থেকে। কোন থানা? ফরিদগঞ্জ থানা থেকে। মাশাআল্লাহুল কারীম, আপনি কি বলতে পারবেন তাহাজ্জুদের নামাজ কখন পড়তে হয়? জি, কখন? রাতের শেষ অংশে। হ্যাঁ, সুবহানাল্লাহ, তাহাজ্জুদের নামাজ রাতের শেষ অংশে পড়তে হয়। সুবহানাল্লাহ। এটাও মনে রাখবেন, যদি কেউ চায় রাতের প্রথম অংশ তাহাজ্জুদের নামাজ পড়া যায়, শর্ত হচ্ছে হয় ঈশান নামাজ অবশ্যই পড়ে নিতে হবে, ঈশান নামাজের পর কিছুক্ষণ ঘুমাতে হবে অথবা ঘুমের একটা ভাব আসতে হবে। তারপর যদি চায় তাহলে 2 রাকাত নফল নামাজ পড়া যাবে, সেটাই হচ্ছে তাহাজ্জুদের নফল নামাজ। কিন্তু বুজুর্গানের দিক থেকে এটাই প্রমাণিত এবং উত্তম সময় হচ্ছে এটাই যে রাতের শেষ অংশে আল্লাহ পাকের দরবারে সাজদা করা, তাহাজ্জুদের নামাজ আদায় করা। আল্লাহ কারীম আমাদেরকেও তাহাজ্জুদ আদায়কারী বানিয়ে দিক। তা আমার ওমর ফারুক ভাই, আপনাদের ঘরে মাদানী চ্যানেল দেখা হয়? মাশাআল্লাহ, আপনাদের ঘরে সবাই দেখে? কোন কোন অনুষ্ঠান আপনারা দেখেন? এই যে পিতামাতার আবদ্ধ হওয়ার পর আবার মানে নামাজের সম্পর্কে। আচ্ছা, নামাজ। আসুন নামাজ শিখি। মাশাআল্লাহ, আমাদের জুনায়েদ মাদানী ভাই যে অনুষ্ঠান করতেন আসুন নামাজ শিখি, এই অনুষ্ঠান মাশাআল্লাহ আমাদের ওমর ফারুক ভাই দেখে। তো আমি আপনাকে অনুরোধ করব, যদি আমাদের নামাজ শিখতে হয় তাহলে মাদানী চ্যানেল বাংলার যে অনুষ্ঠানগুলো রয়েছে যে আমাদের জুনায়েদ মাদানী ভাই করে, এই অনুষ্ঠান আমরা দেখি। ইনশাআল্লাহ তাআলা আমাদের নামাজের যে ভুলগুলো রয়েছে সেগুলো আমরা সংশোধন করতে পারবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। রমজানের স্মৃতিচারণ অনুষ্ঠান আমরা দেখছি। মাশাআল্লাহুল কারীম, নামাজ সম্পর্কে, তাহাজ্জুদ সম্পর্কে আমরা শুনেছি। ইনশাআল্লাহ তাআলা এখন আমরা আমাদের ইসলামী থেকে শুনবো যে কে কিভাবে এখানে ইতিকাফে এসেছেন, কিভাবে তারা এখানে ইতিকাফে সম্পৃক্ত হয়েছে, এখানে আসার পর তারা কি শিখতে পেরেছে এবং কার মাধ্যমে এসেছে সে সম্পর্কে শুনবো ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের এক ইসলামী ভাইয়ের কাছে আমরা উপস্থিত হয়েছি, শুনবো ওনার থেকে ইনশাআল্লাহ, ওনার পরিচয় শুনবো, কোন জায়গা থেকে এসেছে, কেন এসেছে, কি শিখতে পেরেছে। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি কোথেকে আসছেন? শরীয়তপুর জেলা থেকে। মাশাআল্লাহ, আমাদের ইসলামী ভাই শরীয়তপুর জেলা থেকে এসেছে। অনেক দূরবর্তী একটা জেলা রয়েছে, ঢাকা থেকে প্রায় 3-4 ঘন্টার একটা সফর রয়েছে। আমার ইসলামী ভাই শরীয়তপুর থেকে এসেছে। এখানে কেন এসেছেন? এখানে এসেছি এক কথা, আমার বাড়িতে তো এমনিও বসে থাকতাম, এখানে আসলে দেখা গেছে অনেক কিছু শেখা যাবে। নামাজ শেখা যায়, তারপরে কোরআন তেলাওয়াত শেখা যায়, তারপরে আমল শেখা যায়, দুরূদ শরীফ শেখা যায়। এই জন্য এখানে আসার পর আপনি কি শিখতে পেরেছেন? এখানে আসার পরে আমি অনেক আমল শিখতে পেরেছি। অনেক কিছু শিখেছেন? ইনশাআল্লাহ। আমাদের থেকে একটা আমাদেরকে শোনান। এখান থেকে
নামাজ শিখেছি, নামাজে অনেক নামাজ শিখতে পেরেছেন, মাশাআল্লাহ কারীম। আমার জসিম ভাই এখানে আসার উদ্দেশ্য এটাই ছিল যেন কোরআনে কারীম সহি হয়ে যায়, নামাজ যেন সঠিকভাবে আদায় করতে পারে। মাশাআল্লাহ আমার জসিম ভাই এখানে আসার পর সুন্নতে কারিমা শিখেছেন, নামাজ শিখেছেন। আল্লাহ কারীম আমার জসিম ভাইয়ের আশাকে আল্লাহ পাকের দরবারে কবুল করে নিক। আমি আপনাকে অনুরোধ করব, যখনই সুযোগ পাই আমরা দাওয়াত ইসলামের সাথে ইতিকাফ, দাওয়াত ইসলামের সাথে মাদানী কাফেলা সফর করি, ইনশাআল্লাহ তাআলা আমরা ইলমে দ্বীন হাসিল করতে পারবো। আল্লাহ কারীম আমাদেরকে তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। কেমন আছেন চাচা? আমার চাচা কোথেকে আসছেন? সিলেট সুনামগঞ্জ থেকে আসছি। সিলেট সুনামগঞ্জ থেকে? আল্লাহু আকবার, সিলেটের সুনামগঞ্জ থেকে আমার চাচা এসেছেন। তো আপনি কিভাবে এখানে এসেছেন? আমি আমার ছেলে আব্দুর রহমান ভুইয়া তা এসে নারায়ণগঞ্জে বাসা বাড়ি আছে, তার মাধ্যমে আমি আসছি। আচ্ছা, তার মাধ্যমে? জি। তো এখানে এসেছেন কয়দিন হয়েছে? এখানে আমি গত বছর এতেকাফ 1 মাস পুরাপূর্ণ করেছি, এবারও ইনশাল্লাহ 1 মাস এতেকাফ পুরাপূর্ণ করবো। সুবহানাল্লাহ, আমার মুরব্বী সিলেটের সুনামগঞ্জ থেকে গত বছরও এখানে 1 মাসের ইতিকাফ করেছে এবং এই বছর অলরেডি তিনি চলে এসেছেন। মাশাআল্লাহ, অর্ধেক দিনগুলো অতিবাহিত করেছেন। আসলে এটাই জজবা, এটাই দিনের দরদ। যাদের কাছে ইলমের পিপাসা রয়েছে, যারা এটা চায় যে আমি ইলম শিখবো, জ্ঞান শিখবো, তো সেই জন্য উনি কত দূর থেকে চলে এসেছে এই বয়সেও। আল্লাহ কারীম আমাদেরকে এমন জজবা, এমন হিম্মত দান করুক যে আমার চাচা যেমনইভাবে সিলেট সুনামগঞ্জ থেকে গত বছর এসেছে, এবারও এসেছে, আগামীবার আসার নিয়ত আছে ইনশাল্লাহ। আগামী বছর আমি মদিনা শরীফ এতেকাফ করবার আশা করছি। আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহ কারীম আমার চাচার নিয়তকে কবুল করে নিক। হায় হায়, মদিনাতুল মুনাওয়ারায় রমাজান তো অনেক বারাকাত, অনেক ফজিলত। সুবহানাল্লাহ, মদিনাতুল মুনাওয়ারায় রমজানের মাস, উমরা, মদিনায় ইফতারি, মদিনায় সাহারি, মদিনাতুল মুনাওয়ারাকে সামনে রেখে দোয়া করা। আল্লাহ কারীম আমাদেরকেও নসিব করুক, আমার চাচাজানের যে নিয়ত রয়েছে আল্লাহ পাক সেই নিয়তকে পূরণ করে দিক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মাশাআল্লাহ কারীম, আপনারা এখানে ইতিকাফে রয়েছেন। আপনাদের মধ্যে কে বলতে পারবে যে গোসলের ফরজ কয়টি? আচ্ছা, অনেকে পারবে। কার থেকে শোনা যায়? তার থেকে শুনবো যে আজ পর্যন্ত প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ আদায় করেছে এমন সৌভাগ্যবান ইসলামে থেকে শুনবেন ইনশাআল্লাহ। কার থেকে শোনা যায়? জি, ইনশাআল্লাহ শুনবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মাশাআল্লাহ, আমার সৌভাগ্যবান ইসলামী ভাই যখন থেকে এখানে এসেছে আজ পর্যন্ত মাশাআল্লাহ উনি ইতিকাফে আসার বরকতে তাহাজ্জুদের নামাজ আদায় করেছে। আল্লাহ কারীম আমাকে, আপনাকে, আমাদের সকলকেও এরকমভাবে তাহাজ্জুদ আদায় করার তৌফিক দান করুক। অন্য থেকে শুনবেন ইনশাআল্লাহ যে গোসলের ফরজ কয়টি। অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে গোসল। আমরা বালিগ মুসলমান, তো যারা বালিগ মুসলমান তাদের উপর গোসল ফরজ হয়ে থাকে সাধারণত, কিন্তু কিভাবে আদায় করতে হবে, এর ফরজ কয়টি তা আমরা জানি না। আমার ভাইজান থেকে ইনশাআল্লাহ আমরা তা শোনার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? আপনার নাম? মোহাম্মদ আব্দুল্লাহ আত্তারি। আব্দুল্লাহ আত্তারি ভাই, মাশাআল্লাহ, আপনি কোথা থেকে এসেছেন? কুমিল্লা থেকে। কুমিল্লা থেকে? কোন জায়গা থেকে? কুমিল্লা? কুমিল্লা গৌরীপুর। কুমিল্লার গৌরীপুর থেকে, মাশাআল্লাহ, আমাদেরই এলাকার মানুষ। আমার বাড়ির কুমিল্লা, আমার আব্দুল্লাহ আত্তারি ভাইয়ের বাড়িও মাশাআল্লাহ কুমিল্লা গৌরীপুরে। আল্লাহ কারীম আমার আব্দুল্লাহ ভাইকে কবুল করে নিক। আপনি কতদিন হয়েছেন এখানে এসেছেন? শুরু থেকে আসছে। শুরু থেকে? মাশাআল্লাহ কারীম, আপনি কি বলতে পারবেন আমাদেরকে গোসলের ফরজ কয়টি? গোসলের ফরজ হচ্ছে 3টি। গোসলের ফরজ 3টি? জি হ্যাঁ, গোসলের ফরজ হচ্ছে 3টি। এর মধ্যে কি বলতে পারবেন কোনটি কোনটি? কুলি করা, নাকে পানি দেওয়া এবং সমস্ত শরীর ধৌত করা। জি হ্যাঁ, 1 নম্বর হচ্ছে কুলি করা, 2 নম্বর হচ্ছে নাকে পানি দেওয়া, 3 নম্বর হচ্ছে সমস্ত শরীরে পানি প্রবাহিত করা। এই 3টি গোসলের ফরজ রয়েছে। যারা বালিগ মুসলমান যে কোনো কারণে গোসল ফরজ হয়ে যায় তাহলে আমাদেরকে পবিত্রতা অর্জনের জন্য গোসল করতে হবে। আর সেই গোসলের পদ্ধতি ইনশাআল্লাহ তাআলা আমাদের এখানে শেখানো হয়। আমিরুল সুন্নাহ দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া নামাজের আহকাম একটি কিতাব লিখেছেন। ওই নামাজের আহকামের মধ্যে গোসলের পদ্ধতি নামক একটি অধ্যায় রয়েছে। যদি আমরা সেই কিতাবটি অধ্যয়ন করি তাহলে আমরা বিস্তারিত জানতে পারবো। তাহলে গোসলের ফরজ 3টি: কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীরে পানি প্রবাহিত করা। মাশাআল্লাহ, আমাদের আব্দুল্লাহ ভাই খুবই চমৎকারভাবে বলেছেন। ওনাকেও ইনশাআল্লাহ আমরা কিছু উপহার দেওয়ার চেষ্টা করব। আমার আব্দুল্লাহ ভাইয়ের জন্য উপহার হচ্ছে তসবিহ। মাশাআল্লাহুল কারীম, আব্দুল্লাহ ভাইয়ের জন্য এটা দিয়ে আপনি দুরূদ শরীফ পড়বেন, জিকির পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করে নিক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আরেকজন ইসলামী ভাইয়ের কাছে উপস্থিত হয়েছি, ওনার অভিমত শুনবো ইনশাআল্লাহুল কারীম। কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ভাইজানের নাম? আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম। আশরাফুল ইসলাম ভাই, আপনি কোথেকে এসেছেন? আমি আসছি নওগাঁ জেলার কোরসা সাফা নেমতপুর, অর্থাৎ মাননীয় খাদ্যমন্ত্রীর এলাকায়। রাজশাহী বিভাগের নওগাঁ জেলা থেকে আমার ভাইজান এসেছেন আশরাফুল ইসলাম ভাই। তো আপনি এখানে কিভাবে এসেছেন? চ্যানেল আমরা মাদানী স্থায়ীভাবে দেখি। একজন মানুষ, একজন মুমিন মুসলমানের জীবন দশায় যদি চলাফেরা
যতটুকুন করতে হবে প্রত্যেকটা জিনিসই মাদানী চ্যানেলে আমরা পেয়েছি ইনশাল্লাহ। সেটা দেখে সুন্নতে মক্কাদা বা সামষ্টিকগতভাবে এখানে ইত্তেকাফের নিয়তে মুখ বন্ধ রাখার জন্য, কিছু ইলম শিক্ষা করার জন্য সই নিয়ত নিয়ে, সই উদ্দেশ্যে নিজের সন্তান স্ত্রীদের পারমিশন নিয়ে ইনশাল্লাহ এককভাবে আমি আমার নওগাঁ জেলার জামাই আবু বক্কর সাহেব এবং আরমান সাহেবকে ফোন করে তাদের মাধ্যমে রাশিয়ান সিটিতে আসছিলাম আমি তারপরে এখানে ইনশাল্লাহ আসছি। মাশাআল্লাহুল কারীম। আমার আশরাফুল ভাইয়ের আসলেই দরদ কতটুকু শুনে খুশি লাগলো। উনি নিজ থেকে মাদানী চ্যানেল দেখে আমাদের ওই রাজশাহী বিভাগের নিকটান আমাদের মাদানী চ্যানেলের জনপ্রিয় মোবাল্লিগ আমাদের আরমান আত্তারি ভাই, ওনার সাথে যোগাযোগ করেছেন। আমাদের স্থানীয় জিম্মাদারের সাথে যোগাযোগ করার পর উনি আমাদের ঢাকার 3 দিনের সুন্নতবার ইজতেমাতে 14, 15, 16 ফেব্রুয়ারি হয়েছিল আশিয়ান সিটির মধ্যে। তিনি সেখানেও এসেছিলেন, আবার ব্যক্তিগত উদ্যোগে তিনি আবার ঢাকা ফয়জানে মদিনার ইতিকাফে চলে এসেছেন। আসলে এটাই, যাদের কাছে জ্ঞানের কদর রয়েছে, ইলমে দ্বীন হাসিল করার জন্য যে নিজের মধ্যে একটা জজবা রয়েছে যে আমাকে শিখতেই হবে, পিপাসা রয়েছে। আজকে তো আমাদের অনেকের সুযোগ থাকে, সময় থাকে, কিন্তু আমাদের নানা কাজের ব্যস্ততা দেখিয়ে আমরা ইলমে দ্বীন থেকে দূরে থাকি। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের আশরাফুল ভাইয়ের মতো এমন জজবা দান করুক, এমন হিম্মত দান করুক যেন আমরাও কিছু সময় ব্যয় করে, কিছু সুযোগ করে নিজেদের জীবনের মধ্যে আমরা কিছু ইলমে দ্বীন হাসিল করতে পারি। আমার আশরাফুল ভাই এমনিতে কি করেন? আমি এমনিতে ব্যবসা আগে করতাম, এখন কৃষি করি। আমার 3টা ছেলে, তারা জব করে। আচ্ছা, মাশাআল্লাহ। আমার ভাইজান ব্যবসা করতেন, কৃষিকাজ করেন, আসলে অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ, কৃষিকাজ করতেছেন, তারপরে সময় ব্যয় করে উনি মাশাআল্লাহ ইতিকাফে এসেছেন। আল্লাহ কারীম ওনার এই আশাকে কবুল করে নিন। আসলে সত্য কথা, ওনার সাথে কথা বলার পর মন খুশি হয়ে গেল। আল্লাহ কারীম আমাদেরকেও আশরাফুল ভাইয়ের মতো দিনের এমন দরদ দান করুক, ওনাকেও কিছু ইনশাআল্লাহ তোহফা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ কারীম। আমার আশরাফুল ভাইকে ইনশাআল্লাহ তসবিহ তোহফা সুবহানাল্লাহ কাউন্টার, যেটার মাধ্যমে দুরূদে পাক পড়া যায়, আল্লাহ পাকে জিকির করা যায়, তাসবিহ তাহলিল করা যায়, এটা আমার আশরাফ ভাইয়ের জন্য। মাশাআল্লাহ, আপনি এটা পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ কারীম আপনার আশাকে কবুল করে নিন। মাশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। কেমন আছেন? আপনার নাম কি? মোহাম্মদ রিয়াদ হাসান আত্তারি। রিয়াদ হাসান আত্তারি ভাই কোথেকে এসেছেন? নরসিংদী থেকে। নরসিংদী থেকে। ঢাকা বিভাগের একটি জেলা হচ্ছে নরসিংদী জেলা, আমিও গিয়েছি মাশাআল্লাহ। নরসিংদী থেকে এসেছেন। আপনাকে কে পাঠিয়েছেন? মোহাম্মদ কাউসার আত্তারি। আচ্ছা, কাউসার ভাই আমাদের নরসিংদী জেলা যিনি নিগরান, আমাদের কাউসার ভাই ওনাকে পাঠিয়েছেন। আপনি কি বলতে পারবেন জুমার দিনের যে কোনো একটি ফজিলত দুরূদে পাক পাঠ করা? প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিনে আমার উপর 80 বার দুরূদ শরীফ পাঠ করবে তার 80 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহুল কারীম, আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মোবারকা এটা, যে ব্যক্তি জুমার দিন 80 বার দুরূদ শরীফ পাঠ করবে তার 80 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। তাহলে কেনই বা আমরা গুনাহ মাফ করার জন্য, আল্লাহ পাকের দয়া পাওয়ার জন্য কেন আমরা দুরূদ শরীফ পড়ব না? আসল নিয়ত করি প্রত্যেকটি দিন, প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিন, প্রত্যেকটি সময় আমরা দুরূদে পাক পড়ব। আর অবশ্যই 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 আবশ্যিকভাবে আমরা জুমার দিন দুরূদে পাক পাঠ করব। আল্লাহ কারীম আমাদেরকে তৌফিক দান করুক। আমার ভাইজান মাশাআল্লাহ অনেক সুন্দর আমাদেরকে ফজিলত বলেছেন। ওনার জন্য উপহার হচ্ছে আমার কিবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার রমজান মাস উপলক্ষে লিখিত একটি পুস্তিকা, রমজানের মহিমা এবং যেটা আপনার রমজানের সম্মান, একটি পুস্তিকা রয়েছে ইনশাআল্লাহ। এটা ওনাকে গিফট দেবো, উনি পড়বেন ইনশাআল্লাহুল কারীম। জি, এটা আপনার জন্য, এটা পাঠ করবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহুল কারীম, আল্লাহ পাক কবুল করে নিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান রমজানের স্মৃতিচারণ। ইতিকাফকারী ইসলামীদের থেকে আমরা অভিমত শুনছিলাম। আরও কিছু প্রশ্ন রয়েছে ইনশাআল্লাহ তাআলা, আমরা তাদের থেকে শুনতে পারবো। আপনাদের মধ্যে কোন সৌভাগ্যবান ইসলামী আমাদেরকে শোনাবেন মসজিদে প্রবেশ করার যে 5টি সুন্নাত আদব রয়েছে, কে বলতে পারবেন? মাশাআল্লাহ, কার থেকে শুনবো? জি, আপনি চলে আসুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মাশাআল্লাহ। আমার ভাইজান কোত্থেকে এসেছেন? আমি শরীয়তপুর থেকে আসছি। শরীয়তপুর থেকে। আপনার নাম? মোহাম্মদ রিয়াদ আত্তারি। রিয়াদ আত্তারি ভাই শরীয়তপুর থেকে এসেছে। তো আপনি কি বলতে পারবেন মসজিদে প্রবেশ করার যে 5টি সুন্নাত আদব রয়েছে? জি জি। মসজিদে প্রথমত বিসমিল্লাহ শরীফ পাঠ করা এবং ঢোকার যে দোয়া সেটা পাঠ করা এবং দুরূদ শরীফ পাঠ করা, নয়তো সুন্নাতুল ইতিকাফ করা। হ্যাঁ, 4টা হয়েছে। বিসমিল্লাহ শরীফ পাঠ করা, দোয়া পাঠ করা, দুরূদে পাক পাঠ করা, ইতিকাফের নিয়ত করা। আরেকটি রয়েছে ডান পা দিয়ে প্রবেশ করা। মাশাআল্লাহ। ওনার বয়স, আপনার বয়স কত?
15 বছর বয়স আমার রিয়াজ ভাইয়ের। মাশাআল্লাহ, তারপর অনেক চেষ্টা করেছেন যে মসজিদে প্রবেশ করার আসা ও যাওয়ার 5টি সুন্নত আদব রয়েছে। নাম্বার 1 হচ্ছে ডান পা দিয়ে প্রবেশ করা, নাম্বার 2 হচ্ছে বিসমিল্লাহ শরীফ পাঠ করা, নাম্বার 3 হচ্ছে দরুদে পাক পাঠ করা, নাম্বার 4 হচ্ছে দোয়া পাঠ করা আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, আর নাম্বার 5 হচ্ছে গুরুত্বপূর্ণ একটি সুন্নত, সেটি হচ্ছে নফল ইতিকাফের নিয়ত করা। আল্লাহ কারীম আমাদেরকে আমরা যখনই মসজিদে প্রবেশ করি এই 5টি সুন্নত আদব মনে রেখে আমল করে প্রবেশ করার তৌফিক দান করুক। আমার রিয়াজ ভাই মাশাআল্লাহ চেষ্টা করেছেন, উনি বলেওছেন, আল্লাহ কারীম ওনাকে কবুল করে নিক, ওনাকেও কিছু তফা দেবো আমরা ইনশাআল্লাহুল কারীম। আমার রিয়াজ ভাইয়ের জন্য উপহার হচ্ছে আমির আহলে সুন্নাহ দামাত বারাকাতুল্লাহ আলিয়ার লিখিত পুস্তিকা রমজানের মহিমা ও রমজানের সম্মান। এটা আমার রিয়াজ ভাইয়ের জন্য, আপনি এটা পাঠ করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ কারীম আপনাকে কবুল করে নিক মাশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আপনাদের মধ্যে কোন সৌভাগ্যবান ইসলাম আমাদেরকে শোনাবেন? আমরা যে মসজিদে প্রবেশ করার পর যে ইতিকাফের নিয়ত করি এই দোয়াটি কে বলতে পারবেন? ইতিকাফের দোয়া যেটা আমরা পাঠ করে থাকি, কার থেকে শোনা যায়? আচ্ছা, ঢাকা বিভাগের কারা কারা আছেন? ঢাকা শহরের কে আছেন? যেহেতু ঢাকা ফয়জানের মধ্যে ইতিকাফ রয়েছে, ঢাকার ইসলামে থেকে শুনবেন ইনশাআল্লাহ। জি, আমার ভাইজান থেকে আপনি চলে আসুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আমার ভাইজানের নাম মোহাম্মদ শাহ মিরান আক্তার। সুবহানাল্লাহ, শাহ মিরান ভাই। শাহ মিরান খুবই বরকতময় একটি নাম। হুজুর গৌসে পাক গৌসে আজম রাহমাতুল্লাহ আলাইহির নাতি, যিনি বাংলাদেশের মধ্যে আরাম করতেছেন, শাহ মিরান রাহমাতুল্লাহ আলাইহি, যিনি রামগঞ্জ উপজেলার এখানে, যেটা লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুরের মধ্যে উনি আরাম ফরমাচ্ছেন, ওনার মাজার সেখানে, ওনার নাম শাহ মিরান মাশাআল্লাহ। তো ভাইজান কোথেকে এসেছেন? ঢাকা কোন জায়গা? ঢাকা উত্তরা। ঢাকা উত্তরা থেকে মাশাআল্লাহ। ঢাকা উত্তরার ইসলামী ভাই আমাদের 1 মাসে ইতিকাফ করছেন, তো আপনি কি বলতে পারবেন দোয়াটি আমাদেরকে? জি ইনশাআল্লাহ। নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। মাশাআল্লাহুল কারীম। জি হ্যাঁ, জি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এটি হচ্ছে সঠিক দোয়া যে নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। এটা মসজিদে প্রবেশ করার পর নফল ইতিকাফের নিয়ত করতে হবে। এই নিয়তে যদি কেউ মসজিদে থাকে, যতক্ষণ থাকবে ততক্ষণ ইনশাআল্লাহ তাআলা ইতিকাফের সওয়াবও জারি থাকবে, ইতিকাফের সওয়াবও পেয়ে যাবে। আমাদের শাহ মিরান ভাই খুবই চমৎকারভাবে বলেছেন, আল্লাহ কারীম ওনাকে আরও বরকত দান করুক। ওনাকেও কিছু ইনশাআল্লাহ তফা দেওয়ার চেষ্টা করব। ওনার জন্য তফা হচ্ছে তসবিহ, এটা আপনার জন্য। আপনি এখানে দুরূদ শরীফ পড়বেন, জিকির করবেন, ঠিক আছে? আল্লাহ কারীম আপনাকে কবুল করে নিক। আগামী বছর নিয়ত আছে ইনশাআল্লাহ তাআলা। এখন থেকে নিয়ত করেন যে আগামী বছর আবার ইতিকাফ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মাশাআল্লাহ, আপনারা এখানে ইতিকাফ করছেন, তো আপনারা কি বলতে পারবেন দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত কয়েকটি কিতাব ও রিসালার নাম কে কে বলতে পারবেন? কার থেকে শোনা যায়? জি, আপনার থেকে চলে আসুন আপনি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। কেমন আছেন? আপনার নাম? আমার নাম মোহাম্মদ আরিফুল আত্তারি। আরিফুল ইসলাম ভাই, কোথেকে এসেছেন? নড়াইল জেলা। নড়াইল জেলা থেকে? খুলনা বিভাগের নড়াইল জেলা থেকে আমার আরিফুল ভাই এসেছেন মাশাআল্লাহুল কারীম। প্রথম দিন থেকে? জি ইনশাআল্লাহ। বাকি দিনগুলো ইনশাআল্লাহ এখানে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আপনি কি বলতে পারবেন মাকতাবাতুল মদিনা কয়েকটি রিসালার নাম? কয়েকটি রিসালা হচ্ছে আপনার লজ্জাশীল যুবক, সামুদ্রিক গম্বুজ, অমূল্য রত্ন, সম্রাটদের হার, আপনার আমি সংশোধন হতে চাই, ইত্যাদি আরও অনেক আছে। মাশাআল্লাহুল কারীম। জি হ্যাঁ, আমি সংশোধন হতে চাই, অমূল্য রত্ন, সম্রাটদের হার, নিশ্চুপ শাহজাদা, এরকম অসংখ্য রিসালা আমার আমির আহলে সুন্নাহ দামাত বারাকাতুল্লাহ আলাইহি লিখেছেন, যেগুলো মাকতাবাতুল মদিনার মধ্যে পাওয়া যায়। আমার আরিফুল ভাই অনেক সুন্দরভাবে বলেছেন, মাকতাবাতুল মদিনার রিসালা আপনি পাঠ করেন দৈনিক? চেষ্টা করেন। মাশাআল্লাহুল কারীম। আল্লাহ কারীম আপনাকেও তৌফিক দান করুক, আমাদেরকেও ইলমে দ্বীন হাসিল করার তৌফিক দান করুক। ইলমে দ্বীন যদি অর্জন করতে হয়, আমার আমির আহলে সুন্নাতের যে লিখিত কিতাব রয়েছে, রিসালা রয়েছে, সাইয়্যিদি আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি যে লিখিত কিতাব পুস্তিকা রয়েছে, সেগুলো পাঠ করতে হবে। আমার আরিফুল ভাইকে আমরা ইনশাআল্লাহ তফা দেওয়ার চেষ্টা করবো, অনেকে একটি রিসালা তফা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার আরিফুল ভাইয়ের জন্য গিফট হচ্ছে রমজানের মহিমা ও রমজানের সম্মান, যেটা আমির আহলে সুন্নাতের লিখিত একটি পুস্তিকা ইনশাআল্লাহ, সেটা আমার আরিফুল ভাইকে দেবেন ইনশাআল্লাহ। এটা পাঠ করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। আগামী বছর ইতিকাফ করার নিয়ত আছে ইনশাআল্লাহ? চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে হজ করার তৌফিক দান করুন, আপনাকে মদিনা হাজিরে নসিব করুন, আল্লাহ পাক আমাদেরকে নসিব করুন মাশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ইতিকাফের মধ্যে আমাদের একজন চাচা রয়েছে, মুরব্বী চাচা, ইনশাআল্লাহ ওনার থেকে শুনবো কিভাবে এখানে এসেছে। কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ। আপনার শরীর ভালো? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আপনি কোন জায়গা থেকে এসেছেন?
আমি কুমিল্লা মুরাদনগর থেকে আসছি। কুমিল্লা মুরাদনগর থেকে? আচ্ছা, কিভাবে এসেছেন? আমি এসেছি মানে চ্যানেলের মাধ্যমে টিভি দেখছি, দেখি আমি তো আজকে প্রায় 15 বছর ধরে, অনুমানিক আর কি 15 বছর ধরে আমি এটা দেখি। ওইটার তদন্ত আমি আস্তে আস্তে সায়দাবাদ পর্যন্ত আসছি। আচ্ছা, আইসা আমি এখানে যখন থেকে মাদানী চ্যানেল শুরু হয়েছে তখন থেকে দেখতেছেন আপনি? তখন থেকে দেখতেছি, প্রায় 15 বছর অনুমানিক। আমার অনুমানিক উর্দু মাদানী চ্যানেলের প্রায় হয়ে গিয়েছে অনেক বছর, বাংলাটার প্রায় কম বেশ 10 বছরের কাছাকাছি হচ্ছে। মাশাআল্লাহ, আপনি দেখতেছেন দৈনিক? দেখতেছি, দৈনিক দেখেন? এবং শুধু আমি দেখি না, আমার ফ্যামিলিকে দেখে। আমি সবসময় চ্যানেলটা লাগাই রেখে, আমি না থাকলেও কিন্তু আমার লাগাই দিয়ে আসে করি। কেননা তাদের আজকে একটা ভাষা শুনবে, কালকে একটু কথা শুনবে, তখন তাদের একটু জাগ্রত হবে। ইনশাল্লাহ হয়েছে। আমি যা চাইছি না। আপনার মাদানী চ্যানেলের মধ্যে কোন প্রোগ্রামটা ভালো লাগে? প্রোগ্রাম তো সবার গুলি ভালো লাগে, কোনোটাই খারাপ না। মাদানী চ্যানেল কারো নাম জানেন আপনি? যারা মাদানী চ্যানেলে প্রোগ্রাম করে হুজুরদের নাম জানেন আপনি? এই যে কামাল হুজুর, এদের সাথে তো আমি যোগাযোগ করি। আচ্ছা, আমাদের মাদানী চ্যানেলের জনপ্রিয় দুজন মুবাল্লিগ আমাদের কামাল আত্তারি ভাই এবং জহিরুল ইসলাম ভাই, ওনাদের নাম তাতে জানে। আসলে এটাই, এই বয়সে মাশাআল্লাহ মাদানী চ্যানেল দেখতেছেন, অনুষ্ঠানের নামও জানেন এবং দীর্ঘদিন ধরে তিনি দেখতেছেন এবং নিজের ঘরের মধ্যে উনি এটা দেখার ব্যবস্থা করে দিয়েছেন মাদানী চ্যানেল দেখে। কুমিল্লা শহরের যে কুমিল্লার জেলার যে মুরাদনগর থানা রয়েছে সেখান থেকে এসেছে। আসলে এটাই, এই বয়সে জার্নি করা, সফর করা, কারণ এই বয়সটা হচ্ছে মানুষ সাধারণত এই বয়সে আরামপ্রিয় হয়ে যায়, কিছু আরাম করতে চায়, বিভিন্ন মানে অলসতার মধ্যে চলে যায়। মাশাআল্লাহ, আমার চাচা হিম্মত করেছে, এখানে চলে এসেছে মাদানী চ্যানেল থেকে। জি, আমাদের একটা আবেগ ছিল, আমার ফ্যামিলিকে আমি মাদানী চ্যানেলের সদস্য বানাবো ইনশাআল্লাহ। আমার 2 ছেলেকে আমি এখানে মুরিদ করবো, আমি নিজে বসে আমার ফ্যামিলি করেছি। মাশাআল্লাহ, ওনার একটা মানে ইচ্ছে ছিল যে মাদানী চ্যানেল দেখে যে আমাদের প্রিয় মুর্শিদ আমির আহলে সুন্নাতের মুরিদ হবে। উনি নিজে হয়েছে, ওনার 2 ছেলেকে বানিয়েছে, ওনার ঘরে বানিয়েছে। আসলে এটাই ইসলামিক মাইন্ড। আমরা আমাদের ঘরের মধ্যে মাদানী চ্যানেল দেখাই, দাওয়াত ইসলামী চিনে, ইনশাআল্লাহ তাআলা আমাদের ঘরের মধ্যে নেকির পরিবেশ তৈরি হবে, ইসলামিক পরিবেশ তৈরি হবে। আপনারা অবশ্যই মাদানী চ্যানেল দেখবেন। সবসময় লাগে এখানে জানেন, এর মধ্যে কোনো কিছু খারাপ নাই, সব ভালো। এটা ঘরের মধ্যে এমনি চলো, কিন্তু একটা মঙ্গল আছে ঘরের, সবসময় কোরআনের বাণী। এই জন্য আমি এটা চালাই। মাশাআল্লাহ, তাদের সাথে কথা বলে মনটাই খুশি হয়ে গেল। চাচাকে ইনশাআল্লাহ তোহফা একটা তসবিহ, এটা আমার চাচা পড়বে ইনশাআল্লাহ। জি চাচা, এটা আপনার জন্য। মাশাআল্লাহ কারীম, আল্লাহ পাক আপনাকে কবুল করুক, নেক হায়াত দান করুক। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ দেখছেন অনুষ্ঠান ইতিকাফের স্মৃতিচারণ। আমার আরেক ইসলামী ভাইকে উপস্থিত হয়েছে, ইনশাআল্লাহ ওনার থেকে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইজানের নাম? মাসুমুল্লাহ আত্তারি। মাসুমুল্লাহ আত্তারি? মাসুমুল্লাহ আত্তারি ভাই, মাশাআল্লাহ। কোন জায়গা থেকে এসেছেন আপনি? কিশোর জেলা, অষ্টম থানা। আচ্ছা, কিশোরগঞ্জ জেলা অষ্টগ্রাম থানা। মাশাআল্লাহ কারীম, আপনি গত বছর ইতিকাফ করেছিলেন? আচ্ছা, কোথায়? এখানে ফয়জানের মধ্যে। সুবহানাল্লাহ, ফয়জানের মধ্যে ইতিকাফ করেছেন, এই বছর এসেছেন? মাশাআল্লাহ, কেমন লাগতেছে এই বছর? আলহামদুলিল্লাহ, নিজে আইছি, এর পাশাপাশি অন্যকে নিয়ে এসেছি। নিয়ে এসেছেন? কয়জন নিয়ে এসেছেন আপনি? 2 জন নিয়ে এসেছি। 2 জন নিয়ে এসেছেন। মাশাআল্লাহ, আমার ভাইজান একা আসেননি, গতবার উনি নিজে করেছেন, এবার নিজের সাথে 2 জন নিয়ে এসেছেন। তো মাশাআল্লাহ, কি কি শিখতে পারলেন এখানে? এখানে নামাজের পদ্ধতি, আবার সুন্নতগুলো শিখতে পারছি। আমাদের কিছু শোনান, কি কি শিখতে পেরেছেন নামাজের মানে গোসলের, আবার ওয়াজিব, সুন্নত, পরে এগুলা, পরে নামাজের প্র্যাকটিক্যাল, মানে নামাজে কি দাঁড়াতে হবে, কিংবা দাঁড়াতে হবে, সাজদাতে কি করতে হবে, কতটুকু করতে হবে, আবার সাজদাতে গেলে আড্ডি লাগতে হবে, বা চশমা পিনলে নামাজ এরকম হবে না। আগে চিন্তা মনে চশমা নামাজ হবে, একটু এটা লাগলে হবে, মূলত এটা লাগতে হবে। মাশাআল্লাহ কারীম, আমার মাসুম মোল্লা ভাই অনেক কিছু শিখতে পেরেছে। মাশাআল্লাহ, নামাজের ব্যবহারিক পদ্ধতি শিখেছে। জি হ্যাঁ, আমাদের ইতিকাফের মধ্যে মাদানী কাফেলায় দাওয়াত ইসলামের দিনী পরিবেশে প্র্যাকটিক্যাল নামাজ শেখানো হয়। আমরা প্র্যাকটিক্যাল অনেক পরীক্ষা দিয়ে থাকি দুনিয়াতে, কিন্তু দাওয়াত ইসলামের দিনী পরিবেশ এমন যেখানে প্র্যাকটিক্যাল ওযু, প্র্যাকটিক্যাল গোসল, প্র্যাকটিক্যাল নামাজ শেখানো হয়। আমার মাসুম মোল্লা ভাই শিখেছে নামাজের ওয়াজিবাত, নামাজের 30টি ওয়াজিব রয়েছে, যে ওয়াজিবগুলো যদি কেউ বিনা কারণে অনিচ্ছাকৃতভাবে যদি কেউ ছেড়ে দেয়, যদি অনিচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তাহলে সাহসিতা দিতে হবে। ইচ্ছাকৃত ছেড়ে দিলে তাকে পুনরায় ওই পুরো নামাজটা আদায় করে দিতে হবে। এগুলো হচ্ছে নামাজের ওয়াজিব, এগুলোর প্রতি আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমার মাসুম মোল্লা ভাই সহ এখানে যারা ইতিকাফকারী ইসলাম ভাই রয়েছে তারাও শিখতে পেরেছে। আল্লাহ কারীম আমাদেরকেও ইতিকাফ করার তৌফিক দান করুক। আমার মাসুম বিল্লাহ ভাইকে ইনশাআল্লাহ আমরা উপহার দিব। আমার মাসুম বিল্লাহ ভাইয়ের জন্য এটা তসবিহ রয়েছে, এটাতে আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। আগামী বছর ইতিকাফ করার নিয়ত রয়েছে ইনশাআল্লাহ, নিয়ত আছে ইনশাআল্লাহর সাথে অন্য বাকি নিয়ে আসবে। অন্যকে ইনশাআল্লাহ কমপক্ষে 12 জন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আপনাকে, আমাকে, আমাদের সকলকে মদিনাতুল মুনাওয়ারা হাজির নসিব করুন। আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, অনুষ্ঠান ইতিকাফের স্মৃতিচারণ, এই অনুষ্ঠানের শেষ মুহূর্তে আমরা চলে এসেছি। মাশাআল্লাহুল কারীম,
এক মাসের ইতিকাফকারী ইসলামীদের থেকে আমরা অভিমত শুনেছি, তারা কীভাবে এসেছে। অনেকেই মাদানী চ্যানেল বাংলার মাধ্যমে নিজেদের ব্যক্তি পরিবারে যারা সদস্য রয়েছে তারা একক প্রচেষ্টা করে তারা পাঠিয়েছেন, আর তারা এখানে এসে কেমন পরিবর্তন হয়েছে, তারা কতটুকু শিখতে পেরেছে ইলমে দিন আমরা শুনেছি। নামাজ, ওযু, গোসল, প্র্যাকটিক্যাল নামাজ, প্র্যাকটিক্যালভাবে ইবাদত করার সুযোগ হচ্ছে। মাশাআল্লাহ আমাদের ইতিকাফের মধ্যে তাহাজ্জুদের নামাজ হচ্ছে, ইশরাক চাষ, আওয়াবির নামাজ হচ্ছে নফল ইবাদত, তারাবির নামাজ হচ্ছে নফল ইবাদত এবং ইবাদত রিয়াজতের মাধ্যমে মাশাআল্লাহ এদের দিনগুলো কাটতেছে। তো আমি আপনাকে অনুরোধ করব আগামী বছর আবারও যখন রমজান আসবে, আল্লাহ পাক যদি আমাদেরকে হায়াত দিয়ে থাকে, আমরা যদি হায়াতে বেঁচে যাই, যদি আল্লাহ পাক আমাদেরকে রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দিয়ে থাকে, আল্লাহ পাক এটাই দোয়া যে আল্লাহ পাক আমাদেরকে রমজান পর্যন্ত হায়াতকে বৃদ্ধি করে দিক, আমাদেরকে রমজানের সাথে মিলিয়ে দিক। আর যদি আমরা রমজান পেয়ে যাই ভাগ্য করে, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমরা এক মাসের ইতিকাফ করব। ইতিকাফ করা প্রয়োজন। দাওয়াত ইসলামের দিনী পরিবেশে আমাদের সকলকে সম্পৃক্ত হওয়া প্রয়োজন, কেননা দাওয়াত ইসলামের দিনী পরিবেশ হচ্ছে নেকির পরিবেশ। পরিবেশ অনেক কিছু মানুষকে বাধ্য করে এই কাজটি করার জন্য। তাই আমরা দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে যাই, ইনশাআল্লাহ তাআলা নিজে নেককার হতে পারবো, নিজের পরিবার বর্গকে নেককার বানাতে পারবো, নিজের সমাজের মধ্যে ইনশাআল্লাহ নেকির পরিবেশ সৃষ্টি হবে। আল্লাহ কারীম আমাদেরকে তৌফিক দান করুক। দাওয়াত ইসলামীর 12 দিনী কাজের সাথে আমরা সম্পৃক্ত হয়ে যাই। যেখানে সাপ্তাহিক ইজতেমা রয়েছে সেখানে সাপ্তাহিক ইজতেমা অংশগ্রহণ করি, এবং একটি কাজ আমরা সবসময় করি, সদা সর্বদা নিজেদের ঘরের মধ্যে মাদানী চ্যানেল দেখি। আল্লাহ কারীম তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মাহে রমজানের পরে ঈদ আসে, খোদার রহমত সাথে নিয়ে আসে, মুবারক